প্রায়োরিটিগুলো ঠিক করতে হবে। আমার ব্যক্তিগত প্রায়োরিটি, এটা তো রাজনৈতিক আলোচনা, আমার ব্যক্তিগত প্রায়োরিটি হচ্ছে বাংলাদেশি মালিকানায় বাংলাদেশি যুবকের নেতৃত্বে অন্তত ৫-১০ হাজার নতুন আন্তর্জাতিক মানের, যারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারে এরকম কিছু এসএমই তৈরি করা। এগুলো গার্মেন্টসে হবে না, এগুলো আইটিতে হতে পারে, এগুলো যন্ত্রাংশ হতে পারে, এগুলো যে আপনার কম্পোনেন্টস ইন্ডাস্ট্রি যেটাকে বলে, আপনি যখন একটা ফ্রিজ বানান, এই ফ্রিজের মধ্যে অনেক যন্ত্রাংশ কম্পোনেন্ট যায়, এগুলো ছোট ছোট ফ্যাক্টরিতে তৈরি হয়। এগুলোকে আন্তর্জাতিক মানের হতে হবে, তাকে সে যেই পার্টটা তৈরি করছে সেটা আন্তর্জাতিক মানের হইতে হবে এবং আন্তর্জাতিক দামে হইতে হবে, নাহলে টিকবে না। এইটা হচ্ছে আমার ১ নম্বর। এটা করার জন্য আপনাকে খুব উচ্চ শিক্ষিত, মানে আমার এডুকেশন সিস্টেম ঠিক করতে হবে এ না। বাংলাদেশে আপনি খুঁজলে অন্তত ৫০,০০০, ১ লাখ উদ্যমী, উদ্যোক্তা পাবেন, তরুণ তরুণী, যাদের যথেষ্ট ক্যাপাসিটি আছে এগুলো করার, কিন্তু তারা জানে না অ্যাকচুয়ালি একটা ফ্যাক্টরি কীভাবে চালাইতে হয়। এই যে ফ্যাক্টরি চালানোর শিক্ষাটা, এটা আপনি বই পুস্তকে পাবেন না। এটা আপনাকে বিদেশি যারা ধরেন চীনে বা তুরস্কে বা দক্ষিণ কোরিয়ায় বা তাইওয়ানে, যারা ওই ধরনের আরেকটা প্রতিষ্ঠান চালাচ্ছে, যারা ওই একই জিনিস তৈরি করছে, কিন্তু যারা এখন আর এটাতে ইন্টারেস্টেড না, কারণ তাদের মজুরির হার বেড়ে গেছে, তারা এখন এটা আর উৎপাদন করতে চায় না, তাদের সঙ্গে আমাদেরকে সম্পর্ক করতে হবে। আমাদের এই উদ্যোক্তাদের ওখানে পাঠাইতে হবে, তাদেরকে বলতে হবে যে আপনারা এদেরকে ওই ফ্যাক্টরি চালাইতে শিখান। ওইটা শিখে যখন তারা দেশে এসে তারা ফ্যাক্টরি চালায়, যখন রপ্তানি করবে, তখন যে প্রশিক্ষণ দিচ্ছে তাকে আপনি একটা বড় রকমের পুরস্কার দেবেন। পুরস্কারটা দিবেন এই যখন শিখে এসে তার রপ্তানি শুরু করবে, অর্থাৎ শুধু কাগজের ডিগ্রির জন্য না, কাগজের কোয়ালিফিকেশনের জন্য না। আমাদের এইসব খুব প্র্যাকটিক্যাল, যেটা অ্যাকচুয়ালি আমাদের নিজের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে দেশ দেউ যে চুক্তিটা হয়েছিল, এটা ঠিক এরকম ছিল। দেশের যারা মিডল ম্যানেজার, তাদেরকে প্রশিক্ষণ দিয়েছিল দেউতে, কিন্তু দেউ টাকা পায় নাই। দেউ টাকা পেয়েছে এই দেশের লোকগুলো ফেরত এসে যখন রপ্তানি শুরু করলো, ওই রপ্তানির থেকে তারা টাকা পেয়েছে। এরকম সিস্টেম আমাদেরকে আরও ১০-১২টা সেক্টরে করতে হবে। আমাদের তরুণ তরুণীর এখানে সংখ্যা বাংলাদেশে, যখন আমরা বলি শিক্ষার অবস্থা খারাপ, আমরা অ্যাভারেজ বলছি, কিন্তু আমাদের যেটা সৌভাগ্য সেটা হচ্ছে এটা একটা প্রায় ২০ কোটি মানুষের দেশ। তো এখানে যদি ১% লোকও উদ্যোগী আর শিক্ষিত হয়, এরা অনেক মানুষ। আমার 100% লাগবে না, তো আমি এদেরকে দিয়ে শুরু করি, যারা অলরেডি আছে এদেরকে দিয়ে শুরু করি, আমরা আমাদের এসএমই এটা শুরু করি। এটা হচ্ছে ১ নম্বর। ২ নম্বর হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। এখন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অনেক ধরনের হয়, অনেক ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয় যেটা আমাদের কোনো কাজের না। তারা আসবে একটা রক্ষিত বাজারে, তারা বিক্রি করবে, চলে যাবে, এটাতে কোনো স্প্রেড এফেক্ট হয় না। আমাদেরকে খুব বাছাই করে এফডিআই আনতে হবে, যেই এফডিআইতে স্প্রেড এফেক্ট হয়, মানে ওইটার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে, ফরওয়ার্ড লিঙ্কেজ আছে। ওই ব্যাকওয়ার্ড লিঙ্কেজে আমার ছোটো ব্যবসায়ী তৈরি করছে কম্পোনেন্টস, যারা এরা কিনছে। অর্থাৎ এফডিআইয়েরও একটা ক্লিয়ার পলিসি দরকার, নীতি নির্ধারণ দরকার। নাহলে হচ্ছে আপনারা যেটাকে ল্যাটিন আমেরিকায় বলতো মানে বানানা রিপাবলিক, ওরা এসে লিটারালি ফ্রুট ক্যান করতো, সেই জন্য বানানা রিপাবলিক বলা হতো। মানে পুরো দেশটা একটা ইউনাইটেড ফ্রুটসের মতন কোম্পানি এসে আপনাকে, এগুলো আমরা চাই না। আমরা চাই যেই সব প্রযুক্তি যেগুলোতে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজ হয়, যেগুলোতে আমার মজুরি বাড়ে, আমার দক্ষতা বাড়ে, আমার দেশের উদ্যোক্তাদের সংখ্যা বাড়ে। সো এফডিআর পলিসি দরকার। তারপরে যেগুলো অলরেডি আমি মানে আমাদের যেমন বিএনপি থেকে খুব ভালো কিছু কথা শুনছি, যে ডিরেগুলেশন করতে হবে, অনেক নিয়ম কানুন আছে যেগুলো হচ্ছে একেবারে ব্যবসায়ীদের থামায় রাখে, এগুলোকে সরাইতে হবে। আমাদের বিজনেস এনভায়রনমেন্টকে ভালো করতে হবে। আমাদের যে বিদ্যুৎ সেক্টরে অতি দামে আমরা বিদ্যুৎ কিনছি, এগুলোকে আমাদেরকে রিনেগোসিয়েট করে দাম কমাইতে হবে। এই দামের বিদ্যুৎ যদি আমরা থাকে, আমাদের এখানে শিল্পায়ন হবে না। এখন আমরা এই অতিরিক্ত দামের বিদ্যুৎকে লুকায় রাখছি ভর্তুকি দিয়ে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে। এই ভর্তুকি আমরা বেশি দিন চালাতে পারবো না, আইএমএফও দিবে না, আমাদের পয়সাও নাই। অর্থাৎ আমরা যদি এই বিদ্যুতের দাম যেই দামে আমরা কিনছি এটা যদি কমাইতে না পারি, এটাও একটা বিশাল আপনার ধাক্কা আসবে আমার শিল্পায়নের উপরে। ব্যাংকগুলোকে ঠিক করতে হবে,
ব্যাংকগুলোকে ঠিক না করতে পারলে আমার সুদের হার কমবে না, সুদের হার না করলে আবার আমার ব্যবসায়ী সংগঠনগুলো ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ এই শিল্পায়নের জন্য অনেকগুলো জিনিস আপনাকে করতে হবে, কিন্তু সেখানে কোনটা আগে কোনটা পরে এই প্রায়োরিটি আপনাকে ঠিক করতে হবে এবং ক্লিয়ার কিছু প্ল্যান করতে হবে এবং ছোটো ছোটো এক্সপেরিমেন্ট করতে হবে যে এটা কাজ করে কি না। যেগুলো কাজ করে সেগুলোকে আপনি স্কেল আপ করেন, যেগুলো কাজ করে না সেগুলো থামায় দেন। কেউ যদি মনে করে এখানে একটা ব্লু প্রিন্ট নিয়ে সে কিছু আইন পাস করে দেবে তারপরে অটোমেটিক এগুলো হবে, এগুলো অটোমেটিক হবে না। ওই টাকাটাও চুরি হবে যেমন আগেও টাকা চুরি হয়েছিল। এটা কিন্তু এখন মানুষে আর বরদাস্ত করবে না। আপনি যদি 6 মাসের মধ্যে কর্মসংস্থান না দেখাতে পারেন, বিদ্যুতের দাম কম না দেখাতে পারেন, ব্যাংকের অবস্থা ভালো হচ্ছে না দেখাতে পারেন, রাজনৈতিক সরকার বিপদে পড়বে। এবং তারা যত তাড়াতাড়ি এটা বুঝে, যত তাড়াতাড়ি এরকম খুব কংক্রিট প্ল্যান করতে শুরু করে, আলোচনা শুরু করে, তত ভালো হবে।